দেখো, বাইরে বৃষ্টি পড়ছে আর নন্দী মহারাজ আমাদের বাড়িতে আশ্রয় নিতে এসেছে বৃষ্টির কারণে। আমি তো ঘরে পুজো দিচ্ছিলাম, তখন কাকাই বাইরে থেকে বলছে, এই দেখো দেখো, বাড়ির মধ্যে ঘরেতে একটা গরু ঢুকে পড়েছে। তারপর তো আমি বাইরে এসে দেখছি ও সত্যিই তো। তারপর আমাদের ঘরেতে একটুখানি কপির টুকরো ছিল, সেটাকে দেয়া হলো। তারপর আমি একটা আলু এনেছি ওটাকে দেবো বলে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। আসলে ভয়ের কিছু নয়, দেখবে তোমরা যারা এরকম গরুকে খাবার দিয়েছো, খাবারটা ঠিক হাত থেকে নেওয়ার সময় জিভটা না হাতে লেগে যায়, আর তখন একটু কীরকম যেন একটা লাগে হাতটা। সেই কারণেই ভয়টা পাচ্ছিলাম। তখন কাকাই বললো, কিচ্ছু হবে না, তুই দে, দেখবি আশীর্বাদ করবে। আশীর্বাদ করবে সেটা তো আমি জানি। তখন আমি আবার দিলাম, আমি বলছি না, দিই তো, দেখি তো কী হয়। তারপরে এই আলুটা দেওয়ার পর দেখো কি সুন্দরভাবে নিয়ে নিল হাতের মধ্যে, কিন্তু জিভটা একটুও ঠেকেনি। আর তারপরে আমি একটু ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে বললাম যে বৃষ্টিটা থামুক, তারপর তুমি যাবে, তোমার যতক্ষণ তুমি এখানেই থাকো। তারপর সবাই বাড়িতেই ছিলাম। আর কিছুক্ষণ পর দেখছি গরুটা নেই। বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টিটা থামার জন্য বাইরে থেকে বেরিয়ে এসেছে। তো দেখো, আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিটাও আর নেই। কি সুন্দর না? সবই ভোলে বাবার ইচ্ছা। হর হর মহাদেব।